হুরুফে মাদ্দাহর পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আচ্ছা, মাদ সম্পর্কে বলছিলাম। সবক নম্বর 19, মাদের বর্ণনা। মাদ 4 প্রকার, কিন্তু 4 প্রকার বলার আগে কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে দেওয়া হোক যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এর আগে আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, তাই না? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। ওখানে কি দেখেছি যে আলিফ মাদ্দাকে, ইয়া মাদ্দাকে, ও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই না? এখন এখানে দেখবো যে আহ, 1 আলিফের বেশিও টান দেওয়ার কারণে বিভিন্ন জায়গা আছে, সেখানে কয়েকটা চিহ্ন আছে, কয়েকটা নিয়ম আছে যে এই অক্ষরের পরে অমুক অক্ষর আসলে এত আলিফ পরিমাণ, 2 থেকে 3 আলিফ, কখনো 3 থেকে 4 আলিফ, কখনো কখনো 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আলিফ মাত্রা মানে আলিফ মাত্রার যে 1 আলিফ টান, এই যে একটি সোজা আঙুল মানে একটি খোলা আঙুল বা একটি বন্ধ আঙুলকে স্বাভাবিক অবস্থায় খুলতে বা বন্ধ করতে যে সময়টা লাগে তাকে 1 আলিফ পরিমাণ টান বলে। এর 3 গুণ মানে 3 আলিফ, এর 5 গুণ মানে 5 আলিফ। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বেশি টানতে হবে, অর্থাৎ 5 আলিফ টানতে বললে যেমন মনে করুন যা আ, যা আ, 3 আলিফ টান হলো, ঠিক আছে? এইরকম ভাবে মাপতে হবে, মেপে মেপে আমাদের টানটা দিতে হবে, ঠিক আছে? চলুন, এই হচ্ছে মাদ। এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হরফে মাদ্দাই। হরফে মাদ্দার সঙ্গে কিছু এক্সট্রা টান, অর্থাৎ এই যেমন জিম আলিফ যাবার যা, এটা আলিফ মাদ্দা হচ্ছে না, এর উপরে মাদের চিহ্ন আছে, আর মাদের চিহ্নের পাশাপাশি আরেকটা এই হামজা এসছে। কিছু কিছু সিনারিও আছে, কিছু কিছু কায়দা আছে, সেই কায়দাগুলো শেখাবো, অ্যাপ্লাই করবো, আর তার সঙ্গে সঙ্গে পড়বো। চলুন, একদম আসান। চলুন সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন সবক নম্বর 19, মাদের বর্ণনা। মাদ 4 প্রকার। বলুন মাদ কয় প্রকার? 4 প্রকার। কি কি? নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল, নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল, নাম্বার 2 মাদ্দে মুনফাসিল। সবাই বলুন নাম্বার 2 মাদ্দে মুনফাসিল, নাম্বার 3 মাদ্দে লাজিম। বলুন নাম্বার 3 মাদ্দে লাজিম। আর নাম্বার 4 মাদ্দে আরিজ ওয়াকফি। আবার বলুন নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল, নাম্বার 2 মাদ্দে মুনফাসিল, নাম্বার 3 মাদ্দে লাজিম, আর নাম্বার 4 মাদ্দে আরিজ ওয়াকফি। এই হচ্ছে 4টি মাদ, একদম আসান। চলুন দেখে নিই। প্রথম মাদ হচ্ছে মাদ্দে মুত্তাসিল। প্রথম আমরা কি শিখবো? মাদ্দে মুত্তাসিল। দেখুন মাদ্দে মুত্তাসিল কাকে বলে। মাদ্দে মুত্তাসিল বলে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা কোনটা? আলিফের ডান দিকে যাবার হচ্ছে আলিফ মাদ্দা, না? এটা হচ্ছে হুরুফে মাদ্দা। জিম আলিফ যাবার যা, এটা হচ্ছে হুরুফে মাদ্দা। আলিফ মাদ্দার উপরে এই যে মাদ আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসে, দেখুন এই যে হামজা, এই যে হামজা, এই যে হামজা, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে একটাই শব্দ। দুটো শব্দ জুড়ে শব্দ নয়, এটা হচ্ছে একটাই শব্দ। যেরকম আমি, যেরকম আমরা, বা কলকাতা, বা যেরকম মনে করুন আহ যাওয়া, খাওয়া, এগুলো কি একটা একটা শব্দ না? একটা একটা শব্দ তো, এর মানে একটা অর্থ বোঝায় তো। আচ্ছা, এটা হচ্ছে একটাই শব্দ। আচ্ছা, দুটো শব্দ কিরকম? আমরা যাব, এখানে আমরা একটা শব্দ, যাব একটা শব্দ। তারা যাবে, তারা একটা শব্দ, যাবে একটা শব্দ, দুটো শব্দ। আর এখানে আমরা শুধু একটা একটা শব্দের মধ্যে যখন হামজা, ওরকম আরবিতে যখন দেখতে পাবেন যে একটাই শব্দ, একটা শব্দের মধ্যে হামজা এসছে, তখন সেটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিলকে মিনিমাম 2 আলিফ আর ম্যাক্সিমাম 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। চলুন এবার আমরা কিতাবে যেরকম আছে কিতাবের ভাষায় বলি মাদ্দে মুত্তাসিলের সংজ্ঞা কি। চলুন বলুন হুরুফে মাদ্দাহর পরে, বলুন রবিউল মিয়া ভাই, হুরুফে মাদ্দাহর পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলুন, হুরুফে মাদ্দাহর পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন এবার অনুশীলনে যাই, একদম আসান, এক্ষুনি বুঝে চলে আসবে। যতটুকু বুঝে এসছে 80% বুঝে এসছে ইনশাল্লাহ, আর বাকিটুকু এখানেই বুঝে আসবে। চলুন বলুন জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ। এটা হলো বানান। আচ্ছা, বানান করার সময় আমি উপরের মাত্রা ধরছি কি? মাদের উচ্চারণ করছি যে জিম আলিফ মাদ যাবার মা যা, এরকম বলছি না। এই মাদের উচ্চারণ আমরা নিয়েই আসবো না, আমরা শুধু ইজরার সময় গিয়ে দেখবো। ইজরার সময় তাও ফের এটার নামই উচ্চারণ করবো না। দেখুন একবার শুধু আবার পড়ুন বানানটা, জিম আলিফ জাবার যা, হামজা জাবার আ, যা আ। এই হলো বানান। এবার ইজরা দেখুন, আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার
কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে আলিফ মাদ্দার পড়া। আচ্ছা, এখানে আলিফ মাদ্দার পড়া না পড়ে আমরা ডাইরেক্ট এটা পড়তে পারি যে হুরুফে মাদ্দার পরে। হুরুফে মাদ্দা কোনটা? জিম আলিফ জাবার যা, এটা পুরোটাই হুরুফে মাদ্দা। কিন্তু হুরুফে মাদ্দা কোনটা? জিম আলিফ জাবার যা, এটা হচ্ছে পুরোটাই কিন্তু হুরুফে মাদ্দা। তো আমরা বলবো হুরুফে মাদ্দার পরে, বলুন হুরুফে মাদ্দার পরে একই শব্দে হামজা এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যা, ভাই চলো এইরকম ভাবে পড়তে হবে, একদম আসান। এমডি মুকসিরুল হক ভাই, আপনি পড়ুন তো পরেরটা। আস্তে আস্তে পড়বে না, তাড়াহুড়ো করে পড়ার দরকার নেই, মাইক অন করুন। তাড়াহুড়ো করে পড়ার দরকার নেই, একদম আসানির সাথে আস্তে আস্তে ধরে ধরে পড়ুন, বুঝে বুঝে। সিন ইয়াদের সি, আলি, হামজা এটা হামজা, আলি আলিফ, না হ্যাঁ সরি, হামজা জাবার, হামজা তা জাবার ইয়াত, আত সি, আত। সি আত, চলুন সি মাশাল্লাহ, আত। ইজরা করুন। ইয়ার 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 ডান দিকে ইয়া জের সাকিনের এসছে। আগে জের এসছে। হ্যাঁ, ইয়ার ইয়ার থাকিনে আগে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এরপরে আসল হুম মাদ্দা, এটা বলুন তো, হুরুফে মাদ্দার পরে হুম রূপে মাদ্দার পরে একই শব্দে হামজা, হামজা এসছে, একই শব্দে হামজা এসছে, তাই একে মাদ্দে তাই 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 হুরুপ একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিলকে 2 থেকে 3 মাদ্দে আলিফ পরিমাণ টান মুত্তাসিলকে দিয়ে। 2 থেকে 3 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হামজার পরে যাবার এসছে। হামজার পরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসেছে, সাকিনের পর আগে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন ই, ই আত, ই সি আত, আত, মিনিমাম 2 আলিফ টান দিতে হবে, ঠিক ই আছে। আত, চলুন মাশাল্লাহ, ই ঠিক আছে, আত। একদম আসান। আচ্ছা, এরপরে এমডি মুর্শেদ শেখ ভাই, আপনি পড়ুন তো এটা। এমডি মুর্শেদ শেখ ভাই, মাইক অন করুন। আচ্ছা, রবিউল মিয়া ভাই, আপনি পড়ুন। রবিউল মিয়া ভাই। তিন ওয়াও পেশ উন, তুন। সিন ওয়াও পেশ। তিন ওয়াও পেশ তুন। চিন্তা ভাবনা করে বলুন, আমরা এতদিন ধরে বানান করা শিখে এসেছি, সিন ওয়াও পেশ কি হয়? তিন ওয়াও সিন ওয়াও পেশ, পেশ সু। তিন ওয়াও পেশ উন, আপনি হামজা আপনি ছেড়ে পেশ দিন, উন। ছেড়ে দিন, ছেড়ে দিন। রইসুদ্দিন ভাই, আপনি পড়ুন। Sin au pesu hamza pesu su u সু উ, এটা মাদ না। su u চলো নিজরা করুন। sin এর উপরে পেশ যে পেশটি ওয়াও হলো সাকিনের হারাকাত আগে পেশ হারাকাত এসছে, এর পেশ এসে একে একে ওয়াও মাদ্দা বলে। হুম ও একালি পরিমাণ টান করতে হয়। তারপরে কি বলবেন? হরফে মাদ্দার পরে তারপরে মাদ একই এসছে, শব্দের মধ্যে হামজা এসছে, কি শব্দের মধ্যে হামজা এসছে, তাই একে তাই একে কি একালি বলে? মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হামজার উপরে পেশ এসছে, যার উপরে পেশটি হলো হারাকাত তাদের পড়তে হয়। যেমন যেমন সু। চলুন মাশাল্লাহ। রবিউল মিয়া ভাই, বুঝতে পারছেন সিন ওয়াও পেশ সুন কিভাবে হয়? সিন ওয়াও পেশ সু হয়, আমরা তো পড়ে এসেছি না, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা পড়ার সময় পড়ে এসেছি। তারপরে হচ্ছে সিনের উপরে যখন পেশ এসছে সিন পেশ সু পড়ে এসেছি। এখানে সুন কিভাবে হয়? নুন আছে করতে হবে এখানে, তাই আমাদের খেয়াল রাখতে হবে, বানান করার পিছনে আপনাকে বেশি বেশি মেহনত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল মাদ্দে মুত্তাসিলে পড়া। তাহলে একবার খোলাসা বলে নি যে মাদ্দে মুত্তাসিল কি জিনিস। মাদ্দে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা কোনগুলো? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এগুলো সব হুরুফে মাদ্দা। এর সঙ্গে পুরোটাই জিম আলিফ জাবার যা, এই জিম আলিফ জাবার এই তিনটেই হুরুফে মাদ্দা। সিন সিন ইয়া জের, এই সিন ইয়া জের সি, এটা পুরোটাই হুরুফে মাদ্দা, ঠিক আছে। সিন ওয়াও পেশ সু, এই পুরোটা হুরুফে মাদ্দা। এর উপরে মাদ এসছে, দেখতে পাচ্ছেন মাদের চিহ্ন এসছে, কিন্তু মাদের চিহ্ন দিয়ে মাদ চেনার দরকার নেই। এর পরে দেখবেন যে হুরুফে মাদ্দার পরে একই শব্দে হামজা এসছে কিনা। একই শব্দে যদি হামজা আসে তাহলে বুঝে যাবেন এটা মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বাস। এই হচ্ছে মাদ্দে মুত্তাসিল। চলুন তারপরে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে আসবে। দ্বিতীয় শব্দ কিরকম? প্রথমে একটা শব্দ কি বলেছিলাম যে আমরা, তোমরা, খেয়েছি, খাবো, এগুলো একটা একটা শব্দ। এবারে যদি জুড়ে পড়া হয় দুটো শব্দ, তাহলে আমরা খেয়েছি, তারা খেয়েছে, তারা যাবে, তারা গিয়েছিল, এগুলো দুটো দুটো শব্দ না। তো এখানে বলছে যে দ্বিতীয় শব্দের প্রথমে যখন হামজা আসবে তখন সেটা মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিটা একটা শব্দ, আর আমরিনাটা একটা শব্দ, অলু এটা একটা শব্দ, ইন্না এটা একটা শব্দ। আচ্ছা, ইন্না একটা শব্দ, আনজালনা একটা শব্দ। এই প্রত্যেকটা দ্বিতীয় শব্দের প্রথমে দেখবেন এই হামজা এসে, দেখতে পাচ্ছেন দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, এই দেখুন। তাই এগুলো কি? মাদ্দে মুনফাসিল। হামজা যদি হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে সেটা মাদ্দে মুনফাসিল।
মাদ্দে মুনফাসিলকেও মাদ্দে মুত্তাসিলের মতো 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন একটা পড়ে দিই আপনাদের, সবচেয়ে বড়টা আপনাদের পড়ে দিচ্ছি, দেখুন আমার সঙ্গে সঙ্গে সবাই পড়ুন। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। হামজা নুন জবর আন, ইন না, আন। জা লাম জবর জাল, ইন না, আনজাল। নুন আলিফ জবর না, ইন্না আনজালনা। এ হলো বানান। ইজরা করি চলুন। হামজার নিচে জের এসছে, হারাকাতের ইজরা করে নেবেন। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা নুনকে একালিপ পরিমাণ গুণনা করা ওয়াজিব। তারপরে দেখুন হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, দ্বিতীয় শব্দ না এটা, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ব্যাস হয়ে গেল। হামজার উপরে জাবার এসছে, এটা হচ্ছে হারাকাত ইজরা করবেন। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্য থেকে যা এসছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। জায়ের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতের ইজরা করবেন। লামের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের টান দিকে জাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইন্না আনজালনা। বাস। আচ্ছা, এরপরে শাহাবুল শেখ ভাই আপনি পড়ুন তো এটা। ফা ইয়া জের ফি, হাম হামজা মিম জবর আম, ফি আম, র জের রি, ফি আমরি, ই বলে টান হবে না, এটা নুন হারাকাত। আলিফ ফি আমরি, আমরি, নুন আলিফ জবর না, ফি আম, ফি আমরি না, ফি আমরিনা। ফি আমরিনা। চলুন ইজরা করুন। ইয়া নিচে জের এসছে, ইয়া ইয়া সেকেন্ডের সাকিনের নিচে আগে, জের এসছে, ইয়া সেকেন্ডের আগে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, তারপরে হুরুফে মাদ্দার পরে রূপের মাদ্দার পরে দুই হামজা দ্বিতীয় দুই শব্দের দুই প্রথম এসছে, হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসছে, একে মাদ্দে রূপে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপর জাবার এসছে। যার উপরে যাচ্ছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, মিমের উপরে সাকিন এসছে, মিম সাকিনের পরে সাকিনের পরে বা অথবা মিম, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, অন্য কোনো অক্ষর এসছে, তাই মিম তাই সাকিনকে মিম সাকিন বিনা গুণনায় জাহির করে একালি পড়তে হয়। জাহির করে পড়তে হবে। একে কি বলে? একে ইজহারে পূর্বে সাফাবি বলে। জাহেরে সাফাবি বলে। আমরা মিম সাকিনের কায়দা কি পড়েছি? মিম সাকিনের কায়দা এটা পড়েনি যে মিমের পরে বা আসলে ইকফায় সাফাবি, মিমের পরে মিম আসলে ইদগামের সাফাবি, আর মিমের পরে যদি অন্য কোনো অক্ষর চলে আসে তাহলে সেটা কি? ইজহারের সাফাবি, মানে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। জি। চলুন তারপরে। রয়ের নিচে যে হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো একে আলিফের ডান দিকে যাবার এসছে, একে হয় আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ফি আমরিনা। ফি আমনা। চলুন মাশাআল্লাহ। আচ্ছা, আলী আকবর ভাই আপনি এটা পড়ুন তো। হুজুর আমি প্ল্যাটফর্মে আছি, আপনার আওয়াজ আচ্ছা আচ্ছা গুলো আচ্ছা, ভালো করে বুঝবেন না। ঠিক আছে, অসুবিধা নেই, মাইক অফ করে নিন। এটা আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, হাত তুলুন তো, কারা কারা পড়তে চান হাত তুলুন। যাদের পড়া হয়ে গেছে তারা বাদ, যাদের একবার পড়া হয়ে গিয়েছে তারা বাদ দিয়ে হাত তুলুন। এটা আমি পড়ে দিচ্ছি, ততক্ষণ আপনারা হাত তুলুন, ঠিক আছে? সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু। হাত তুলে থাকুন, এরপরে আরো পড়া আসছে, আমি ধরবো ইনশাল্লাহ, ঠিক আছে? কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। হামজা নুন জের ইন, কলু ইন। নুন জবর না, কলু ইন না। আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের আগে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, এই যে মাঝখানে একটা আলিফ দেখতে পাচ্ছেন এক্সট্রা, এর উপরে মাদ এসছে। মাদটাকে কিন্তু আমরা কোনো চিহ্ন বলে ধরবো না, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? আর মাদটাকে আমরা পড়বো না, যেহেতু আমরা পড়ছি না, চিহ্ন বলে ধরছি না। এই আলিফ এই মাদ এই দুটোই বেকার, ডাইরেক্ট আমরা এই আলিফে চলে আসবো, ঠিক আছে? এই দ্বিতীয় আলিফ, দ্বিতীয় মানে হামজা, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে কি বলবো? মাদ্দে মুনফাসিল বলবো। মাদ্দে মুনফাসিলকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার নিচে জের এসছে, হারাকাতের ইজরা করবেন। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা নুনকে একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। নুনের উপরে জাবার এসছে, হারাকাতের ইজরা করবেন, যেমন ক্বালু
না। বাস, চলো নিচে যাই। এবার হচ্ছে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কি জিনিস? মাদ্দে লাজিম আরো আসান। মাদ্দে লাজিম আরো আসান। হুরুফে মাদ্দার পরে যেরকম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, বা সেম ওরকম একই ক্ষেত্রে খাড়া জবর খাড়াজের উল্টা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটাও মাদ্দার সমতুল্য না? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা সমতুল্য, তো সেই এরকম ক্ষেত্রে একই কায়দা অ্যাপ্লাই হবে। হুরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাহলে একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ মিনিমাম 3 আলিফ আর ম্যাক্সিমাম 5 আলিফ পরিমাণ টান দিতে হবে। মিনিমাম 3 আলিফ আর ম্যাক্সিমাম 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। একে মাদ্দে লাজিম বলে। হরফে মাদ্দার পরে কি আসতে হবে? দেখতে হবে কি যে তাসদিদ অথবা সাকিন এসছে কিনা। এই দেখুন, হরফে মাদ্দার পরে কি এসছে? সাকিন। এখানে হরফে মাদ্দার পরে তাসদিদ। হরফে মাদ্দা, এটা হচ্ছে হরফে মাদ্দা, এরপরে কি এসছে? তাসদিদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হরফে মাদ্দার পরে সাকিন এসছে অথবা তাসদিদ এসছে, তাই এটা হচ্ছে কি মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস, চলুন একটা পড়ে দিই আপনাদের, সবচেয়ে বড়টা আপনাদের পড়ে দিই। সঙ্গে সঙ্গে সবাই বলুন, ওয়াও সদ জাবার ওয়াস। এই আলিফ লাম দুটো বাদ কেন বলুন তো? এই আলিফ লাম দুটোর উপরে কোনো চিহ্ন নেই, উপর নিচে কিছু আছে? নেই, তাই ডাইরেক্ট বাদ। ওয়াও সদ জাবার ওয়াস, সদ খাড়া জাবার স, ওয়াস স, না সদ ফা জাবার স, ওয়াস স ফা খাড়া জাবার ফা, না এখানে ওয়াস সদ আলিফ জাবার স হবে, সদ আলিফ ফা জাবার স। ওয়াও সদ জবর ওয়াও, সদ আলিফ, সদ ফা খাড়া জবর সফ, সদ ফা খাড়া জবর সফ। কেন বলুন তো? এই ফায়ের যে তাসদিদ আছে, সেই ফায়ের তাসদিদ কি চায়? এই আগে সদের সঙ্গে মিলতে চায়, তাই না? চায় না? তো আমরা কি বলবো? ওয়াও সদ জবর স, ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা খাড়া জবর সফ, অস সফ ফা খাড়া জবর ফা, অসফা তা জের তি, অসফাতি। হলো? চলো নিচে করি। ওয়াবের উপরে জাবার এসছে, হারাকাতে নিচে করবেন। সদের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাসদিদ এসছে, তাসদিদকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে। আচ্ছা, হুরুফে মাদ্দার পরে তাসদিদ এসছে। হুরুফে মাদ্দার পরে কি এসছে? আমরা কি দেখতে পাচ্ছি? এটা তাসদিদ এসছে, তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ফায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। সদের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার নিচে জের আসছে, হারাকাত রিজা করে নেবেন, যেমন অসফাতি। চলো নাসির উদ্দিন ভাই, আপনি এটা পড়ুন। নাসির উদ্দিন ভাই, মাইক অন করুন। হা আলিফ জাবার হা। দেখুন, এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে জিমের উপরে তাসদিদ এসছে, এই তাসদিদটা কি চায়? যে এই আগের অক্ষরের সাথে মিলতে চায়। তাহলে আমরা কিরকম বানান করব? এই বানানটা নতুন শিখে নিন সবাই। হা আলিফ জিম জাবার হাজ। হা হা আলিফ জিম জাবার হাজ। চলুন তারপরে নর্মাল জিম ওয়াও পেশ, জিম অং পেশ হু। জিম ওয়াও পেশ জু। হাজু। হ্যাঁ, হাজু। হাজু। কাব জাবার কা। হাজু কা। কা বলে টানা যাবে না ভাই, টান হয়ে যাচ্ছে। হাজু কা। হাজু কা। ইজরা করুন। হাজু কা। আলিফের ডান দিকে যাবার এসছে। আলিফে আলিফ ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদ্দার পরে গ্রুপের মাদ্দার পরে হা তাসদিদ এসছে, হা তাসবিদ এসেছে, তাই একে তাই একে মাদ্দে মাদ্দে লাজিম বলে। লাজিম বলে। মাদ্দে লাজিমকে মাদ্দে লাজিমকে 1 আলিফ পরিমাণ তিন টান থেকে দিয়ে পড়তে হয়। না, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে তাসদিদ এসছে, জীবনের উপর তাসবিহ এসে, তাসবিহ ওয়ালা অক্ষর আলি। একবার আগের আলি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার একা একাই পড়তে হয়। হুম অসাকিনের আগে পেশ এসছে। অসাকের আগে পেশ এসে, তাকে অমাদ্দা বলে না। অমাদ্দাকে 1 আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম কাপের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন হাজুকা। হাজু বা কা কা। হাজু কা। বাস, এই হচ্ছে মাদ্দে লাজিমের পড়া। এইটা আমি পড়ে দিচ্ছি, এটাও আমি পড়ে দিচ্ছি। দেখুন, আমার সঙ্গে সবাই পড়ুন, সময় সংক্ষিপ্ত তাই পড়ে দিচ্ছি, নাহলে আপনাদের দিয়েই পড়ে নিতাম। ঠিক আছে? দেখুন, আলিফ লাম, না হামজা লাম খাড়া জাবার আল। এখানে লামের সাকিন কি চায়? লামের উপর সাকিন আসছে মানে কি চায়? এটা এর সঙ্গে জুড়তে চায় না? তাহলে আমরা কি পড়বো? হামজা লাম খাড়া জাবার আল, হামজা খাড়া জাবার আ আ, নুন জাবার না, আ আনা। বুঝতে পারছেন?
এখানে আমরা তিন আলিফ টান দিচ্ছি, কিন্তু এখানে এক আলিফ টান দিচ্ছি শুধু খাড়া জাবার থাকার কারণে, এটা মাদ। তাহলে কি পড়বো দেখুন, হামজার উপরে খাড়া জাবার এসছে, ইজরা হচ্ছে, দেখুন হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এবার দেখুন হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা কোনটা, হুরুফে মাদ্দার সমতুল্য খাড়া যাবে না, ওই জন্য আমরা কি বলবো, হুরুফে মাদ্দার পরে সাকিন এসছে, তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে লামের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন আল, আনা, বা এটা হলো মাদ্দে লাজিম। আর শেষেরটা মাদ্দে আরিজ ওয়াকফি, এটা আরো সোজা, শেষেরটা মাদ্দে আরিজ ওয়াকফি আরো সোজা। এখানে কি হুরুফে মাদ্দার পরে যদি আমরা থামি, হুরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ আয়াতের শেষে একটা আয়াত, একটা বাক্য যখন শেষ হচ্ছে, শেষে গিয়ে যদি আমরা দেখি যে সেখানে হুরুফ মাদ্দা চলেছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার পরে আমরা থাম, এই থামার সময় যখন আমরা শেষে দেখছি যে হুরুফ মাদ্দার পরে থামতে হচ্ছে, তখন আমরা এটাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলবো। আর মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 থেকে 4 আলিফ, মিনিমাম 3 আলিফ আর ম্যাক্সিমাম 4 আলিফ, মিনিমাম 3 আলিফ আর ম্যাক্সিমাম 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন একটা অ্যাপ্লাই করে দেখি, মাঝখানেরটা আমি পড়ছি দেখুন, এর পুরোটা আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, সময় সংক্ষিপ্ত, তাই। আর 6 মিনিট 20 সেকেন্ড বাকি আছে, চলুন। নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা, আইন ইয়া, নুন জের আই, নাস্তাঈন। এখানে একটু বেশি টান দিতে হবে, কেননা আমরা আয়াতের শেষে থামছি। মাদ্দে আরিজ ওয়াকফি মানে কি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ইজরা করুন। নুনের উপরে জাবার এসছে, হারাকাতের ইজরা করে নেবেন। সিনের উপরে সাকিন এসছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপরে জাবার এসছে, হারাকাতের ইজরা করে নেবেন। ইয়া সাকিনের আগে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার বলবেন হুরুফে মাদ্দার পরে আমরা থেমেছি, হুরুফে মাদ্দার পরে আমরা কি করছি, থামছি না। হুরুফে মাদ্দার পরে নুন সাকিন আসছে মানে আমরা থামতে হবে, হুরুফে মাদ্দার পরে আমরা থেমেছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তারপর নুনের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন নাস্তাঈন। ওই যে আমরা সূরা ফাতিহায় পড়ি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই হচ্ছে নাস্তাঈন। ঠিক আছে, তারপরে দেখুন তুকাজ্জিবান, এটা প্রথমে বানান করি, চলুন। তা পেশ তু, কাফ জাল জবর কাজ, তুকাজ, জাল জের জি, তুকাজ্জি, বা আলিফ নুন জবর বান, তিনটে একসঙ্গে জুড়ছি, দেখেছেন এখানে আলিফ আলিফের সঙ্গে জুড়ছে এটা, আর নুনের উপরে সাকিন আসছে, এটা তো জুড়তেই হবে কার সঙ্গে, কোথায়, এই আগের অক্ষরের সঙ্গে জুড়বে। তাহলে বা আলিফ নুন জবর বান, তুকাজ্জিবান। চলুন এবার ইজরা করি। তার উপরে পেশ এসছে, হারাকাতের ইজরা করে নেবেন। কাফের উপরে জাবার এসছে, হারাকাতের ইজরা। জালের উপরে তাসদিদ, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে, দুবার, তাই না। জাল কাফের নিচে জালের নিচে জের এসছে, হারাকাতের ইজরা করবেন। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বলবেন হুরুফে মাদ্দার পরে আমরা থেমেছি, তাই এটা হচ্ছে আসল ইজরা। হুরুফে মাদ্দার পরে আমরা থেমেছি, তাই একে মাদ্দে, তাই একে কি বলে, মাদ্দে আরিজ ওয়াকফি বলে। মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপর নুনের উপর সাকিন এসছে, সাকিনুল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন তুকাদ্দিবান, একটু বেশি টান দিয়ে নেবেন। আচ্ছা, এটাও দেখে নি, একদম আসান, দেখুন। তা আইন জবর তা, তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা, মিম ওয়াও নুন পেশ মু, মিম ওয়াও নুন পেশ মুন, তা'লামুন। আচ্ছা, ইজরা করি। তার উপরে জাবার এসছে, হারাকাতে ইজরা করে নেবেন। আইনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের উপরে জাবার, হারাকাতের ইজরা হচ্ছে। ওয়াও সাকিনের আগে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। আর তারপরে বলবো হুরুফে মাদ্দাহর পরে আমরা থেমেছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। মাদ্দে আরিজ ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন তা'লামুন।